मेरा रॉकेट पॉकेट में नाच रहा है। হ্যালো ভাইস, কি হালচাল আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনাল ডেডপুল এন্ড ওলভারিনের সেকেন্ড ট্রেলারও এসে পড়েছে। আর ভাই কি ট্রেলার ছিল! প্রত্যেকটি মার্ভেল ফ্যান্সদের জন্য এটি কোনো ট্রিটার থেকে কম ছিল না। লিটারালি হাজারবার দেখার পরেও মন ভরছিল না। বাট যেহেতু আমাদের হিডেন ডিটেলস গুলো ব্রেকডাউন করতে হবে, তাই ইমোশন গুলো কন্ট্রোলে রেখে উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস ফাকিং গো। ট্রেলার শুরু হয় ওলভারিনের ব্যাক শট দিয়ে, যে একটি বারের মধ্যে বসে আছে। এটি ওলভারিনের আইকনিক একটি শট, যা ফার্স্ট এক্সম্যান এর মধ্যে, তারপর এক্সম্যান ফার্স্ট ক্লাস এবং স্পেশালি মার্ভেলস গেমের ট্রেলারেও ওলভারিনকে এভাবেই ইন্ট্রোডিউস করা হয়েছিল। এখন এই বারের বারটেন্ডারের পিছনে নোটিস করে দেখা যাবে একটি কানাডিয়ান ফ্ল্যাগ, যা এই বারের অন্যান্য জায়গাগুলোতে নোটিস করা যায়, যার মানে এই দেশটি হলো কানাডা। এর আগের মুভিগুলোতেও ওলভারিনকে কানাডার বিভিন্ন বারের মধ্যেই পাওয়া গিয়েছিল, কারণ সে নিজেই একজন কানাডিয়ান, যা সে এক্সম্যান অরিজিন ওলভারিনে রিভিলও করেছে। ইভেন লোগান মুভিতেও ওলভারিন কানাডার বর্ডারের সামনেই এসে মারা যায়। তাছাড়া রিয়েল লাইফের মধ্যে আমাদের রায়ান রেনল্ডসও একজন কানাডিয়ান। হোয়াট আ কোইন্সিডেন্স, তাই না? No secret about how much I love Canada. নাম্বার 2, বারটেন্ডার ওলভারিনের সাথে খুব খারাপ ব্যবহার করে বার থেকে চলে যেতে বলে। ইভেন সেটাও বলে তার অন্য কোনো বারের মধ্যে জায়গা হবে না। তবুও ওলভারিন শান্ত ছিল, যার মানে এই ইউনিভার্সের মধ্যে ওলভারিনে এতটা ইজ্জত নেই। মিউটেন্টসদের তো শুরু থেকে কিছু হিউম্যানসরা এমনিতেই হেট করে, কিন্তু এটা বাড়াবাড়ির পর্যায়ে ছিল, যার মানে সে এমন কিছু একটা করেছে যার জন্য তাকে সবাই এমন ভাবে ঘৃণা করছে। এখন অনেক আগে থেকে রিউমার ছিল যে এই ডেডপুল এন্ড ওলভারিন মুভি কিছুটা ওল্ড ম্যান লোগান কমিক্স থেকে ইন্সপায়ার্ড হবে। ওই কমিক ইস্যুতে ওলভারিন মূলত মিস্ট্রিও ইলিউশনে পড়ে এক্সম্যানের সব মেম্বারসদের ডিরেক্ট মেরে ফেলে, লিটারালি সবাইকে, যাকে সে পছন্দ করত। পরে সে রিয়েলাইজ করতে পারে এবং একদম ভেঙে পড়ে। এই মুভিতে কিছুটা এমন হতে পারে, কারণ সামনে এই আরেকটি শট ছিল যা ওলভারিনের ফ্ল্যাশব্যাকের হতে পারে, যেখানে প্রবাবলি অনেকগুলো কবরের সামনে ওলভারিনকে অসহায় অবস্থায় দেখা যাচ্ছিল। এখন এখানে হাই চান্সেস আছে যে মিস্টেরিওর জায়গায় ক্যাসান্ড্রা নোভা ওলভারিনের মাইন্ড পজেসড করবে ওই ইউনিভার্সের চার্লস এক্সেভিয়ারকে মারার জন্য, কারণ ক্যাসান্ড্রা নোভার কাছে মিউটেন্টসদের মাইন্ড কন্ট্রোল, মাইন্ড পজেশন, টেলিপ্যাথিক ইলিউশনস ছাড়াও আরো মারাত্মক পাওয়ার্স ছিল, যার ফলে সে অনেক সহজে যে কোনো মিউটেন্টের বডিকে নিজের কন্ট্রোলে আনতে পারবে। আর এভাবেই হয়তো সে সকল এক্সম্যানদের ওলভারিনের হাতেই ধ্বংস করে দিয়েছে, যার জন্য এই ইউনিভার্সের মধ্যে এই ওলভারিনের এত খারাপ অবস্থা। হয়তো এই কারণেই হিউম্যানসও তাকে হেট করা শুরু করেছে। হিউম্যানসদের কথা তো না হলে বাদই দিলাম, ওলভারিন হয়তো নিজেকে হেট করা শুরু করবে এই ঘটনার পর। আর এটা হলেই একমাত্র ওলভারিন ও ভিলেন ক্যাসান্ড্রা নোভার ফাইট জমবে ওয়াইডের মধ্যে, কারণ এভাবে বিষয়টা পার্সোনাল হয়ে যাবে, যা একদম মেক সেন্সও করবে। নাম্বার 3, তারপর ডেডপুল তার কাছে এসে পড়ে এবং তাকে ডাক দেয়, Hi, Peanut. যেভাবে স্কট ল্যাং তার মেয়ে ক্যাসিকে ডাক দিত। এখানে অবাক হওয়ার মতো কিছুই নেই, কারণ ডেডপুল এখন সবকিছুই জানে এমসিইউ সম্পর্কে। তাছাড়া এটাই শেষ নয়, সামনে আরো অ্যান্টম্যানের রেফারেন্স দেওয়া হয়েছে, কারণ ডেডপুলের বেশিরভাগ কমিক্স এর মধ্যে অ্যান্টম্যানের ভালো ইনভলভমেন্ট থাকতো, যেটাকে এখন সঠিক সুযোগ পেয়ে মুভিজ গুলোর মধ্যে ফুটিয়ে তোলা হচ্ছে, কারণ ডেডপুল এখন ফাকিং এমসিইউতে। নাম্বার 4, ডেডপুল ওলভারিনকে জোর করে তুলে নিয়ে যেতে চাচ্ছিল। তখন ওলভারিন তার ক্লজ বের করে, কিন্তু তা আর বেরই হয় না, যেমনটা লোগান মুভিতে হয়েছিল তার সাথে। ডেডপুল ওলভারিনের অর্ধেক বের হওয়া ক্লজের মজা নিচ্ছিল, কিন্তু এখানে সে আরো বলে, Quite common in Wolverines over 40. যার মানে সে আরো ওলভারিনের সাথে দেখা করে তারপর এখানে এসেছে, যার কিছু তো আগে ট্রেলারেই ট্রিস করা হয়েছিল, যাদের কারো হয়তো এই একই প্রবলেম ছিল, যার জন্য সে এটা ভালো করেই জানে। নাম্বার 5, তারপর ডেডপুল ওলভারিনকে বন্দুক ঠেকায়, যার ডগায় লেখা ছিল স্মাইল ওয়েট ফর দ্য ফ্ল্যাশ। আর আনফরচুনেটলি ওলভারিন সেটাই করে। হয়তো তার মনে কোনো ভয় ছিল না, যা স্বাভাবিক, বাট আই থিঙ্ক সে চাচ্ছিল ডেডপুল তাকে গুলি করুক, কেননা ডেডপুলের গানের ভিতরে অ্যাডমেন্টিয়াম এর বুলেট ছিল, যা তাকে টিভিএ প্রোভাইড করেছে। আগের মুভিজ গুলোর মধ্যে আমরা দেখেছি ওলভারিনকে অন্য কোনো বুলেট দিয়ে নয়, একমাত্র অ্যাডমেন্টিয়াম এর বুলেট দিয়েই মারা যাবে। ডেডপুলের কাছে অ্যাডমেন্টিয়াম এর কাটানাও ছিল, যাতে সে ওলভারিনের সাথে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের মধ্যে পেরে ওঠে, না হলে ওলভারিনের ক্লজের আঘাতে নরমাল কাটানা তো টুকরো টুকরো হয়ে যেত, এভাবে স্পার্ক করতো না। নাম্বার 6, এই পুরো ট্রেলারের মধ্যে আমাদের এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই ওলভারিনের জন্যই তার পুরো ওয়ার্ল্ড ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এজেন্ট প্যারাডক্স এটাই বলে ডেডপুলকে, This Wolverine let down his entire world.
কিন্তু বিষয়টা যেমন ভাবে দেখানো হচ্ছে হয়তো আসল বিষয়টা সেরকম নয়, কারণ কিছুদিন আগে একটি স্ট্রং রিউমার পাওয়া গিয়েছিল যে এই মুভির মধ্যে মাল্টিভার্সের নতুন একটি কনসেপ্ট শো করা হবে, যা মূলত মাল্টিভার্স অফ ওয়ান বিং ইন এভরি ইউনিভার্স। মানে এমন একজন স্পেশাল পারসন যাকে কেন্দ্র করে ওই ইউনিভার্স বা ওই টাইমলাইনটি গড়ে উঠেছে, আর যদি কোনো আনফরচুনেট কারণে ওই পারসন গায়েব হয়ে যায় ওই টাইমলাইন থেকে, তাহলে ওই ইউনিভার্স এমনিতেই ডিস্ট্রয় হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন এই থিওরি মতে আই থিঙ্ক এই ওলভারেন আর ডেডপুল এই দুজনই হলেন সেই ব্যক্তি, দ্য চোজেন ওয়ান্স, যাদের কেন্দ্র করে তাদের নিজ নিজ ইউনিভার্স গড়ে উঠেছে, যাদের টিভি এর লোকেরা ইচ্ছে করে ধোকা দিয়ে প্রুন করে ভয়েডে পাঠিয়ে দিবে, যাতে তাদের টাইমলাইন তাদের ইউনিভার্স অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যায়। যার মানে প্রবাবলি এট লাস্ট টিভিই মূলত মেইন ভিলেন হিসেবে থাকবে এই মুভির মধ্যে, যার পিছনে হয়তো আরো বড় কেউ আরো বড় উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে আছে, যা অনেক বড় একটি প্ল্যানের ছোট্ট একটু পার্ট, যা হয়তো পোস্ট ক্রেডিট সিনেও রিভিল হতে পারে। সহজ ভাষায় বুঝিয়ে বললে টিভি এ ডেডপুলকে মিথ্যে বলে মিশনের নাম দিয়ে অন্য ইউনিভার্সের চোজেন ওয়ান্সদের হয়তো তুলে আনতে বলেছিল, এবং অবশেষে তাদের সবাইকেই প্রুন করে ফেলেছে একসাথে, যার জন্য ভয়েডে এতজন ডেডপুল ভেরিয়েন্টস দেখা যাবে যারা সবাই হয়তো তাদের ইউনিভার্সের চোজেন ওয়ান্স, আর যার কারণে ডেডপুল ভয়েড থেকে বের হওয়ার জন্য এত পাগল হয়ে যাবে, কারণ তখন সে অবশ্যই বুঝতে পেরে যাবে যে আসল ভিলেন কে। নাম্বার 7, তারপর ফাইনালি ওলভারিনের বাইসেপস আমরা দেখতে পাই। সেট পিকচার্স গুলোর মধ্যে সবার একটাই কমপ্লেইন ছিল মাত্র, হিউ জ্যাকম্যানের স্যুট ফুল স্লিপ কেন ছিল, যা এখন আর রইল না। এই কারের মধ্যে তাদের দুজনকে ফাইট করতে দেখা যায়, আর এই ফাইটের মধ্যেই হয়তো ওলভারিনের স্যুটটি ছিঁড়ে যাবে, নাহলে কে জানে হয়তো রায়ান রেনল্ডস নিজেই ওলভারিনের এই এন্ট্রিকে গ্র্যান্ড বানানোর জন্য তার স্যুটটি ইচ্ছে করে ছিঁড়ে ফেলবে ফোর্থ ওয়াল ব্রেক করে। হু নোস, ডেডপুলের দ্বারা সবকিছুই সম্ভব ভাই। নাম্বার 8, এখানে পিছনে নোটিস করে দেখা যাবে সাপের উপর লেখা আছে কপার হেডস, যা ডাইরেক্ট কমিক্স থেকে কপার হেড নামের স্নেক ভিলেনকে হিন্ট করে, যে মূলত সার্পেন্ট সোসাইটির মেম্বার ছিল, যাদের সামনে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ দ্য নিউ ওয়ার্ল্ডের মধ্যে ইন্ট্রোডিউস করা হবে। নাম্বার 9, আরো সামনে একটি শপ আছে লাইফিল্ডস জাস্ট ফিট নামে, যা ডেডপুল কমিক্স এর কো ক্রিয়েটর রব লাইফিল্ড এর দিকেই হিন্ট করে, কারণ তার একটি স্পেশালিটি ছিল সে কমিক ক্যারেক্টারসদের পা ড্র করতে পারতেন না একদমই, তাই তাকে হয়তো পোক করেই এই ইস্টার এগ রাখা হয়েছে। নাম্বার 10, এখানে ডেডপুলের হাতে কি কিছু নোটিস করেছেন? আই এম শিওর কোনো ইউটিউবার এই ডিটেলস নোটিস করেন। তার হাতে দুটি গোল্ডেন গানস ছিল, যা মূলত সামুরাই ডেডপুলের গান, যাকে সেটের লিক পিকচার্স গুলোর মধ্যে স্পষ্ট দেখা যায়, যার মানে কি দাঁড়ায় হয়তো আমাদের ডেডপুলের সাথে এই সামুরাই ডেডপুলের ফাইট হবে, বা সে কোনোভাবে হয়তো ঘায়েল হয়ে যাবে, যার জন্য আমাদের ডেডপুল তার গানস গুলো তুলে নিয়ে দৌড় দিবে, এটা ফর শিওর থাকো। নাম্বার 11, দেন ওলভারিনকে একটি কথা বলতে শোনা যায়, সে প্রবাবলি লরা বা X-23 কে এই কথাটি বলছে। অবভিয়াসলি ডেডপুলকে তো সে আর কিড বলে ডাকবে না। রিউমার হচ্ছে লরা লোগান ইউনিভার্স থেকেই হবে, যে ওলভারিনকে তার নিজের ইউনিভার্সের লোগানের স্যাক্রিফাইসের কথা শোনাবে ওলভারিনের ওই কথার উত্তরে। সামনে ওয়ারের মধ্যে প্রবাবলি এই মেয়েটিই হয়তো লরা, কারণ একমাত্র লরাই এভাবে সবার উপর ঝাঁপিয়ে পড়তো বাচ্চাকাল থেকেই। এখন সে হয়তো অ্যাডাল্ট হয়ে গিয়েছে, তবুও দেখা যাক কি হয়। কিন্তু আরেকটি ছোট্ট পসিবিলিটিস আছে, যা আই হোপ মিলে গেলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। এখানে ওলভারিনের অপোজিটে হয়তো ওলভারিনের বাচ্চা ছেলে ডেকেন বসে আছে। হ্যাঁ, আমি জানি এটা শুনতে একটু আজব লাগবে, কিন্তু একটু ভেবে দেখো, প্রবাবলি হয়তো অন্য ইউনিভার্স থেকে, কারণ ক্যাসান্ড্রা নোভার আর্মির মধ্যে এমন একজনকে নোটিস করা যায় যার লুক, হাতের ট্যাটু অনেকটাই ডেকেনের সাথে মিলে। তো এটা হতেই পারে যে ক্যাসান্ড্রা নোভার আর্মির পার্ট হয়তো সে, কিন্তু ওলভারিনকে দেখার পর হয়তো তার দল বদলে ফেলবে। ভয়েড থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য সে ওলভারিনকে রিকোয়েস্ট করলে ওলভারিন হয়তো এই কথাটিই বলবে। নাম্বার 12, তারপর ডেডপুলকে দুটি গাছের ডালি দিয়ে টিভি এজেন্টদের মারতে দেখা যায়, আর ভাইরে ভাই কি রক্তই না বের হয়। হোল এমসিইউতে এই পর্যন্ত এত রক্তপাত দেখানো হয়নি যতটা এই এক সিনের মধ্যে দেখিয়ে ফেলেছে তারা। এখন কথা হলো এই সিনটি হলো ফার্স্ট ট্রেলার থেকে এই শর্টের পরের অংশ, যাতে হয়তো তার বুলেটস শেষ হয়ে যাবে, যার জন্য সে গাছের ডালে দিয়েই শুরু হয়ে যাবে। নাম্বার 13, তারপর ফার্স্ট ক্লোজ আপ পাওয়া যায় চার্লস এক্সেভিয়ারের যমজ বোন ক্যাসান্ড্রা নোভার, তার কমিক হিস্টোরি পাওয়ার সবই তো শেয়ার করা হয়েছে, যা প্রবাবলি মুভিতেও একই রাখা হবে। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের উপর নোটিস করলে বোঝা যাবে অনেকগুলো ট্রায়াঙ্গেল শেপ করা গ্লাসেস, যা মূলত অ্যান্টম্যানের হেডের ভিতরে ফিট করা হয়েছে, যার মানে হয়তো ভয়েডের মধ্যেও ক্যাসান্ড্রা তার বুদ্ধি আর বিভিন্ন মাল্টিভার্সাল রিসোর্সেস লাগিয়ে সেরিব্রো মেশিন বানাতে যাচ্ছে বা বানিয়ে ফেলেছে, যেমনটা চার্লস এক্সেভিয়ারের কাছেও ছিল, যা দিয়ে সে যে কোনো লোকের মাইন্ডের ভিতর ঢুকতে পারতো, আর এটাই হতে পারে তার এক্সিট প্ল্যান এই ভয়েড থেকে বের হওয়ার জন্য। নাম্বার 14, ক্যাসান্ড্রার আর্মির মধ্যে অনেকগুলো পুরনো মিউট্যান্টসদের আবার নোটিস করা যায় এক্সমেন ফ্র্যাঞ্চাইজ থেকে, যেমন সিলভার টুথ, যার মৃত্যু আমাদের ওলভারিনের হাতেই লেখা, ক্যালিস্টো
মেফিস্টো, টর্ড, লেডি ডেথ স্ট্রাইক, আজাজেল, রাশিয়ান গাই যে মূলত পানিশারের ভিলেন কমিক্সের মধ্যে, আর্কলাইট, পাইরো, এরা সবাই রিটার্ন করছে তাদের পুরনো রোলের মধ্যে। নাম্বার 15, এই একটি সিন দেখানো হয় যেখানে প্রবাবলি জাগার নটকে আটকে রাখা হয়েছে, যাকে শুধু শুধু উংলি করে চলে গেল রেড হোল। নাম্বার 16, দেন এই একটি কার দেখা যায় যাতে লিটারালি আয়রন ম্যানের লোগো মারা, যার মডেল হুবহু রেড স্কোয়ার কারের সাথে মিলে যায় ক্যাপ্টেন আমেরিকার প্রথম মুভি থেকে, শুধু সাইডের প্রিন্ট গুলো একটু আলাদা, যা আবার টোনের কালেকশনে একটি কারের সাথে একদম মিলে যায়। কিন্তু এই হিন্ট দেওয়ার মানে কি? মার্বেল কি আসলে ফিউচারে টোনির সম্পর্কে কিছু ভাবছে? Who knows? Number 17, last but not the least, দ্য ম্যাজিক্যাল পোর্টাল, যা কামার তারা সর্সারার্সরা যেমন ডক্টর স্ট্রেঞ্জ, ওয়াং এরা ইউজ করতো, কিন্তু তারা তো দূর দূর পর্যন্ত কোনো লেনা দেখা যাচ্ছে না এই মুভির সাথে, আনটিল যদি একটি পোস্ট ক্রেডিট সিনেমা তাদেরকে দেখিয়ে ফেলে। কিন্তু তা তো আর এই মুভির ট্রেলারের মধ্যে কখনোই রিভিল করে দিবে না। তাই আমাদের যতটুকু মনে হয় এই সিনটি এতটা ইম্প্যাক্টফুল হবে না, হয়তো মুভিতে নাও থাকতে পারে। কিন্তু যদিও পোর্টাল দেখানো হয়, তবে আরো অনেক লোক আছে যারা এই পোর্টাল ওপেন করতে পারে। বাই দ্য ওয়ে, রিসেন্টলি এক্সম্যান 97 এর এপিসোড 6 এর মধ্যেও ফর্জকে ডক্টর স্ট্রেঞ্জের মতোই স্পেল ইউজ করে দেখা গিয়েছে। শুধু জানিয়ে রাখলাম একটু। ব্যাস, আজকের জন্য এই পর্যন্তই। সরি ফর বিং লেট, বাট ওই যে বলেছিলাম আমাদের প্রায়োরিটি একটাই, লেট হলে হোক কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিটেলস যাতে মিস না হয়। তাই আমাদের কাজ যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তবে আজ চলেই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।